সর্বোচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল পলাতক ফ্যাসিস্ট সরকার। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলা আপিল শুনানিতে এমন অভিযোগ করেছেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মামলার পরবর্তী আপিল শুনানি হবে আগামী রোববার। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুরুতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়কের রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তা এক্সপান্স চেয়েছেন আপিলকারীর আইনজীবী শাহরিয়ার কবির। পরে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে গুম, খুন, আয়নাঘরের সংস্কৃতি চালু হয়েছিল। যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে না আসে তবে দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে, চালু হবে একনায়কতন্ত্র। অপরাধ বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার হওয়া উচিত বলে আদালতে বলেন তিনি। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত নেতা গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন। অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে।